নমস্কার বন্ধুরা, আদালতের নির্দেশে বন্ধ হয়ে গেল মেট্রো সম্প্রসারণের কাজ। ময়দান চত্বরে গাছ কাটার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল আদালত, যার ফলে বন্ধ হয়ে গেল মোমিনপুর থেকে এসপ্ল্যানেড মেট্রো করিডোরের কাজ। কী নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্ট জানাবো। তার সাথে আজকের ভিডিওটির দুটি গুরুত্বপূর্ণ বোনাস আপডেটের প্রথমটি হলো চিংড়িঘাটা মেট্রো স্টেশনের কাজ অনেকটাই শেষ। সামনে এলো অন্দরমহলের ফার্স্ট লুক। চিংড়িঘাটা ক্রসিংয়ের কাছে যে মেট্রো স্টেশনটি গড়ে উঠছে তা নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো করিডোরের অন্তর্গত। নাম দেওয়া হয়েছে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন। এই স্টেশনটি গড়ে উঠছে সুকান্তনগরে। চলুন এবার জেনে নেওয়া যাক কতদূর এগিয়েছে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের কাজ। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনে কাঠামোগত কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, চলছে ফিনিশিং টাচ। মেট্রো স্টেশনে ঢোকার এবং বেরোনোর রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে প্ল্যাটফর্মের অনেকটাই কাজ শেষ হয়ে গিয়েছে, ছাদের কাজ চলছে, ভায়াডাক্টের কাজও শুরু হয়েছে। গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন থেকে নিকো পার্কের ভায়াডাক্টের কাজও ভালোভাবে হচ্ছে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। এই গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনে দুটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হলো 180 মিটার। স্টেশনে মোট 8টি এসকেলেটর, 4টি লিফট এবং 4টি সিঁড়ি থাকবে। সেই সঙ্গে থাকছে 4টি টিকিট কাউন্টার ও অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের আশা ওই স্টেশনে একবার পরিষেবা চালু হয়ে গেলে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো করিডোরের অন্যতম ব্যস্ত স্টেশন হয়ে উঠবে। কলকাতা থেকে তথ্য প্রযুক্তির হাব সল্টলেকে প্রবেশের এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট হয়ে উঠবে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন। এমনিতে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো করিডোরের কবি সুভাষ থেকে রুবির মোড় পর্যন্ত অংশ পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। মিলেছিল রেলওয়ে সেফটি কমিশনারের অনুমোদনও। তবে শুধুমাত্র ওইটুকু অংশে পরিষেবা চালু করতে নারাজ মেট্রো। বেলেঘাটা পর্যন্ত এগিয়ে নিয়ে ওই অংশে মেট্রো পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি হলো বড়সড় ধামাকা রেলের। এবার শিয়ালদা থেকে ছুটবে পুরী স্পেশাল। কনফার্ম টিকিট পাবেন যাত্রীরা। ভ্রমণার্থীদের জন্য পুজো স্পেশাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল। আসলে বাংলা জুড়ে শুরু হয়েছে উৎসবের মরশুম। সাধারণ মানুষের এই উৎসবে সামিল হয়েছে পূর্ব রেলও। আর তাছাড়া সবসময় কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য ব্যাপক ভিড় হয়। ফলে পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে শিয়ালদা এবং পুরীর মধ্যে পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে একটি পুজো স্পেশাল ট্রেন চলবে। সূত্রের খবর, সপ্তমীর দিন থেকে চালু হয়েছে এই ট্রেনটি। আগামী 25শে নভেম্বর পর্যন্ত যাত্রীদের জন্য এই সুবিধা চালু থাকবে। 03-101 শিয়ালদা পুরী ট্রেনটি প্রতি শনিবার করেই শিয়ালদা থেকে ছুটবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, শিয়ালদা থেকে ছাড়বে সন্ধ্যে 7:20, পুরীতে পৌঁছাবে ভোর 4:15। পরের দিন ফিরতি পথে পুরী থেকে ট্রেনটি রওনা দেবে দুপুর 3:15। এরপর রাত 2টো এসে ঢুকবে শিয়ালদায়। পিআরএস এবং ইন্টারনেটের মাধ্যমে এই ট্রেনের টিকিট বুকিং করা যাচ্ছে। তবে এই ট্রেনের জন্য যাত্রীদের থেকে বিশেষ চার্জ আদায় করা হবে। এছাড়াও এই ট্রেনের ভাড়ায় কোনো ছাড় মিলবে না। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পূর্ব রেল দুর্গাপুজো ও দিওয়ালি উপলক্ষে এই বিশেষ ট্রেনটি ভ্রমণ ইচ্ছুক যাত্রীদের জন্য বিশেষভাবে ঘোষণা করা হয়েছে। তিনি আশাবাদী যে পূর্ব রেলের এই উদ্যোগটি যাত্রীদের আরও সুখকর ভ্রমণ অভিজ্ঞতা এনে দেবে। এর পাশাপাশি যাত্রীদের জন্য বিশেষ উপহার হিসাবে কার্যকারী হবে এই ট্রেনটি। সব মিলিয়ে বলা যায় পুজোর মরশুমে পুরী যাওয়া আরও সহজ হবে, যদিও তৎকাল বুকিংয়ের সুযোগ থাকছে না এই ট্রেনে। বন্ধুরা, আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো আদালতের নির্দেশে বন্ধ হয়ে গেল মেট্রো সম্প্রসারণের কাজ। কলকাতা হাইকোর্টের নির্দেশে বন্ধ হয়ে গেল মেট্রো সম্প্রসারণের কাজ। ময়দান চত্বরে গাছ কাটার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল আদালত, যার ফলে বন্ধ হয়ে গেল মোমিনপুর এসপ্ল্যানেড রুটের মেট্রোর কাজ। মেট্রোর নয়া স্টেশনের জন্য প্রায় 700 গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয় এক স্বেচ্ছাসেবী সংস্থা। সেই মামলার শুনানিতে আগামী 13ই নভেম্বর পর্যন্ত এই গাছ কাটার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত একটিও গাছ কাটতে পারবে না আরবিএনএল বলে জানিয়েছে আদালত।